16 বছরের ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে অপসারিত হয়েছে। এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে। ফালিল্লাহিল হামদু আলা যালিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এখন একটা নতুন আলোচনা, নতুন একটা কথা আসতেছে। এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগঢাক রেখে বলে লাভ কি, আওয়ামী লীগের কথাই বলতেছি। এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ, পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার। অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরুদ্ধাচরণ করতেছে। ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, বাইতুল হুদা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন এখানে সমবেত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই মেহেরবানি। এমন একটি সুন্দর আয়োজন, সুন্দর একটি উদ্যোগের সাথে আমরা সম্মিলিত হতে পেরেছি, শরীক হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন বরেণ্য ইসলামিক আলোচক, আলেমে দ্বীন, বন্ধুবর
হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার আমন্ত্রণেই মূলত আজকে আপনাদের এখানে আমার আসার সুযোগ হয়েছে। এখানে তিনি আরো অনেক বড় বড় ওলামায়ে কেরামকে, ব্যক্তিত্বকে তিনি উপস্থিত করেছেন আপনাদের সম্মুখে। আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা আনন্দের উপলক্ষ। জনাব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন। এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কেরাম এসেছেন। তো একজন আলেমে দ্বীন যদি একটি উদ্যোগ গ্রহণ করে এবং সেই এলাকার মানুষ যদি তাকে সহযোগিতা করে, তাহলে উলামায়ে কেরাম এ জাতিকে সুন্দর সমাজ বিনির্মাণে যে সুচারু নেতৃত্ব দিতে পারে, সেটা অন্য কোনো সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয়। আপনাদের এই আদমদিঘির এই গ্রামের মানুষ, আপনাদের গ্রামের নাম হলো চাটখৈর। তো আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে, নতুন আলো উদ্ভাসিত হবে, নতুন দিন আসবে, এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই। সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেলিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে। রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে, অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এভাবে আমরাও আমাদের অঞ্চল থেকে, আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান, যে দাওয়াত, মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু, এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে, এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আপনাদের এই উদ্যোগকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে। আপনারা যেমনটা জানেন, আমার আলোচনার অনেকেই শুনে থাকেন। বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক, যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে, আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত। আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায়, সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি। আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই, এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি, ইচ্ছাকৃতভাবেই বলে থাকি। আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে, উৎসাহ জাগায়, আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুলকানির উপদ্রব তৈরি করে। আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়াত, ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা, ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে, তারা মানুষের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা
মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে। সেটা হলো যে কোরআনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজ যাকাতের কথা বলবেন, পর্দা পশিদার কথা বলবেন, হুজুররা সব কিছু বলবেন, কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। এই যে কথাটা, অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলেম ওলামাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না। শুনতে তো চাইবে দূরের কথা, বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয়। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, এই জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করে এই জাহিলিয়াতকে উৎখাত করাটাই হলো আমাদের মঞ্জিলে মাকসাদ। আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে কথা বলবো। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা, মানুষকে সজাগ করা, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা, এটা আলেম ওলামাদের ঐতিহাসিক জিম্মাদারি। মানুষের ঈমান আকীদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে, মানুষের ঈমান আকীদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করবার জন্য, মানুষের ঈমান দুরুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা, ঈমান এবং আকীদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব। হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে, তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব। ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে, মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে, মানুষের মধ্যে পারস্পরিক মুআশারাত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায়, সেই ব্যাপারে সমাজকে, মানুষকে জাগ্রত করা, মানুষকে সচেতন করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করতে থাকে, তখন সেই সমাজকে, সেই জাতিকে, সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম, শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা, তাদেরকে সতর্ক করা, তাদেরকে সচেতন করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। প্রতিটি বিষয়ে যেমনি ভাবে আলেম ওলামাদের দায়িত্ব, ঠিক তদ্রূপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে, মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ঈমান হরণ করতে চেষ্টা করে, মুসলমানদের মধ্যে যখন ঈমান বিধ্বংসী কুফরি রাজনীতির মহামারী তৈরি হয়, তখন আলেম সমাজকে ঠিক একইভাবে কুফরি রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা, সেটাও আলেমদের ঐতিহাসিক দায়িত্ব। মুহতারাম হাজিরিন, একটু পরে তাকবীর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। দেখেন, কথা প্রসঙ্গে কথা চলে আসে, কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে। মূলত আমরা কোরআনে কারীমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি, কোরআনে কারীমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামের রাজনৈতিক দর্শন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক মতবাদ, সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয়। আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো, আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো, বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে, নানাভাবে মানুষের ঈমান, আমল, আকীদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে সিনেমা, নভেল, নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে, তবে মুসলমানদের আমলের ক্ষতি হয়।
চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়, মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয়। মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে। মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয়, মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয়। সমাজে নানা ধরনের শিরক বিদআতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত, যেটার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা। সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ঈমান হরণ হয়। অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে, 16 বছরের ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে অপসারিত হয়েছে। এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে। ফালিল্লাহিল হামদু আলা যালিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এখন একটা নতুন আলোচনা, নতুন একটা কথা আসতেছে। এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগঢাক রেখে বলে লাভ কি, আওয়ামী লীগের কথাই বলতেছি। এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ, পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার। অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরুদ্ধাচরণ করতেছে। ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে। যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে তারা, এই সব রক্তপাতের বিচার হোক। যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি যতটুকু দেখেছি 2009 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, মধ্যখানে 2013 সালের শাপলা চত্বর, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা, এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, বাংলাদেশের কোন একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোন নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয়। 2013 সালে 5ই মে যখন শাপলা চত্বরের রাতের গভীরে নবী প্রেমিক তৌহিদি জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয়, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা, তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা। রাতের বেলায় হত্যাযজ্ঞ তো হয়েছেই, এরপরে সকালে যখন এইরকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে, এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এইভাবে শাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল। বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায়, কাউকে দুজন পাজাকোলা করে নিয়ে যাচ্ছে, কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে। রাজধানী ঢাকার এমন কোন হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে। প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত, সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে শাপলা চত্বরের আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই। হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে। বাংলাদেশের কোথাও কোন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ স্টেশন
কোনো একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে শাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে, স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে। এরপরে 2024-এর জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ, শুধু বাংলাদেশের মিডিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান। অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে। এইভাবে যদি বিচার করা হয়, এই সকল ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড, 2021-এর হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয়, তাহলে একজনে বলেছে 300 আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আওয়ামী লীগ। এরপরে যদি পাওয়া যায় করুক নির্বাচন। যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক। আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয়, পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন। তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি, আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই। তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে। সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব, তারা মুসলমানরা নামাজ পড়ে, নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই, রোজা রাখে বিতর্ক নাই, ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই, জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই, অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই। যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই, যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই, তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা, ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতার তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে। তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না। বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে। মুহতারাম হাজিরিন, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য, পরিষ্কার ঘোষণা, জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব, রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব, সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে। জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া, এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন। এটা তো আমাদের পরিষ্কার কথা। আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের শুনানি শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করা, রাজনীতি করা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্যই আমরা বাঁচি, এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি। তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে, নির্বাচন আসলে যারা হাতে তসবিহ নেয়, নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসল্লিদের সঙ্গে কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে, আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোঁকা দিয়ে আদায় করবার পর, নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে। ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা ইসলামের রাজনীতি করি। এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না, ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে, তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে, আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে। আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এই বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই, যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ যেন আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গেও আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না।
মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা। আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা। এখন মুখে কথা বলছি, সুন্দরভাবে বুঝিয়ে বলছি। যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান, গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন। মনে রাখেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে। আজও আপনি চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি। মনে রাখবেন, এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি, ইসলামী অনুশাসনের প্রতি, ইসলামী শাসন ব্যবস্থার প্রতি, খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি, ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয়, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আল কোরআনের সৈনিক তৈরি হতে শুরু করেছে। আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সমালোচনা করতে হয়, করবেন। ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না। ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, সরাসরি না ইসলামের অবমাননা। যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয়, ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয়। সাবধান, হুঁশিয়ার, এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না। দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে ৬০ নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন। বিস্ময়কর, বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে, তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজউমুন অর্থই হলো ইয়াদউন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুন নিসার এই আয়াত
স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে। সেই বার্তাটা হলো এই, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয়, তারা আর কিছু হলেও হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ইমানদার হতে পারে না। আল্লাহর কোরআনের বার্তা হলো এই যে তুমি তাগুতের কাছে ফয়সালা চাইবা, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা, তাগুতের বিচার মানবা, আবার নিজেকে ইমানদারও মনে করবা। এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? কোরআনে কারীমের বহু আয়াত একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের প্রতি ইমানদারদেরকে চূড়ান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারাও লড়াই করে, যারা বেঈমান তারাও লড়াই করে। ঈমানদাররা লড়াই করে আল্লাহর পথে, বেঈমানরা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন, তাগুতের পথ হলো ভিন্ন। আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস, এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? যদি আপনি আমি ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে, আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে। একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে। তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো, তাহলে তুমি তোমার ঈমান কোশ্চিনকালে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। প্রশ্ন আসতে পারে, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো। এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কোরআনে কারীমের যত মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তাগুত সম্পর্কে মুফাসসিরিনগণ যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন, তার সারমর্ম হলো এই, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান, যেই আসন নির্ধারিত, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে। বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন, যেরকম কোরআনে কারীমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে, সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, এই সকল দেব দেবতার ইবাদত করত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন কে? যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতার ইবাদত করলো, তখন লাত, মানাত, উজ্জা,
লোকগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয় তাকেই তাগুত বলা হয়। যখন কেউ লাতকে পূজা করে তখন লাতকে বলা হয় তাগুত। যখন কেউ মানাতকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত। যখন কেউ উজ্জা বা হুবলকে পূজা করে তখন উজ্জা বা হুবলকেই বলা হয় তাগুত। বর্তমান যুগের মানুষ লাত মানাত উজ্জা হুবলের পূজা করে না। আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে। আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে। আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবতার পূজা করে। যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতাকে পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার ইবাদত করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো, কালীকে বলা হয় তাগুত। অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুতের পরিচয় বুঝতে পারলেন? এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঈমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম? বলেন কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? যারা বলেন ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন গায়রুল্লাহর ইবাদত করা হয় এটাই হলো শিরক। আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত। ইবাদতের মধ্যে যেরকম তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়াতের অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে মাখলুকাতের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? একমাত্র অধিকার হলো আল্লাহর। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার তাওহীদ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন একজন মানুষ যদি আল্লাহরও ইবাদত করে আবার দুর্গারও পূজা করে, লোকটা ঈমানদার না বেঈমান? একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলো, কোন দেবতার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ঈমানদার না বেঈমান? কারণ কি? সে তো 23 ঘন্টা 55 মিনিট অথবা 23 ঘন্টা 59 মিনিট সে একমাত্র আল্লাহর ইবাদত করলো, আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলো। এরপরে কি লোকটা ঈমানদার থাকতে পারে? কেন থাকতে পারবে না? কারণ ঈমানের সঙ্গে কোন শিরক গ্রহণযোগ্য হতে পারে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। বড় এক ভয়াবহ বিপদের মধ্যে মুসলিম উম্মাহকে নিমজ্জিত করে দেয়া হয়েছে। ইসলামী রাজনীতি নিয়ে কোন কথা বলি, রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি,
কারণ রাজনৈতিক কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ঈমানকে যেভাবে হরণ করা হচ্ছে, অন্য কোন কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের ঈমান হরণ হয় না। বন্ধুগণ, আমার বাংলাদেশের কোন একজন মুসলমান এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে, কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর যদি পূজা করা হয়, তাহলে এক মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে, ঈমানদার থাকতে পারে না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ওই এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম মানুষের ঈমান থাকে না, ঠিক তদ্রূপ মানব জাতির জন্য, বিশ্বের জন্য, গোটা মাখলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তো তাওহীদ, এটাও তো আল্লাহর একত্ববাদ। অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে, অসংখ্য অগণিত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে, প্রতি বছর রোজা রেখে, অসংখ্য অগণিত মানুষ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, তারা তাওহীদ ফিল হাকিমিয়্যার বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ঈমানকে ধ্বংস করে বেঈমান আর মুশরিকে পরিণত হচ্ছে। এই বিষয়ে কোনো কথা নাই। এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয়। এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না। আমরা তো রাজনীতি করতে চাই নাই, কিন্তু যখন আমরা দেখি রাজনীতির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমান হরণ করা হয়, তখন সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে কথা বলা আলেমদের ফরজ। সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে তখন কথা বলা, উম্মতকে সতর্ক করা প্রত্যেকটা ঈমানদার আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এই কথা অনেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয়। রাত গভীরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে, বিষয়টা একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন, এরপরে আলোচনা সমাপ্ত হবে। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। নাম হলো তার আদী, তার বাবার নাম হাতেম তাই। আমরা হাতেম তাইয়ের নাম শুনেছি, বিশ্ববিখ্যাত, পৃথিবীর মধ্যে একজন দানবীর। আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই। এই হাতেম তাইয়ের ছেলে ছিলেন আদী ইবনে হাতেম। আদী ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সর্দার ছিলেন, প্রধান ছিলেন। তারা খ্রিস্টান জাতি ছিলেন। সেই আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির সঙ্গে দেখা করতে। নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করতেছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো খ্রিস্টানরা, তাদের মধ্যকার 2 শ্রেণীর মানুষ। এক হলো আহবার, অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, আরেক হলো তাদের রুহবান, তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায়। তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী, এই 2 শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। এটা হলো খ্রিস্টানদের ধর্মবিশ্বাস। যখন আল্লাহর নবী কোরআনের আয়াত শুনলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআনের মধ্যে, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে, সেই অভিযোগটা তো অবাস্তব। আল্লাহর নবী বললেন, কিভাবে অবাস্তব? বললেন, আমরা তো কোনোদিন কোনো খ্রিস্টান, আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই।
আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না। আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো পাদ্রীর পূজা করি না। আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই। তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে? এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয়। আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন, হে আদি তুমি জবাব দাও, হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। তুমি আমাকে একটা জবাব দাও, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বৈধ বলেছেন, অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয়, তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল, আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন, তোমাদের সুশীলরা যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয় তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও। আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের জ্ঞানী সম্প্রদায় পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয় তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও। এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা? তখন আদি ইবনে হাতেম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে। খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোন বিধান, আসমানি শরীয়তের কোন বিধান যখন তাদের পছন্দ হয় না, আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না, তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয়, আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায়, তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ। তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয়। এই বিষয়টা আছে। আল্লাহ রাসূল তখন বললেন ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আইনসম্মত হবে, কোনটা বেআইনি হবে, সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না। আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোন মানুষ বৈধ ঘোষণা করতে পারে না। যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে, যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে, সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল, সে আল্লাহর সঙ্গে বিরোধ করলো। এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগুত। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে 1 মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ঈমানদার থাকতে পারে না। এই কথা সবাই মানে, এই কথা সবাই বিশ্বাস করে, অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে, যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে, অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেওয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয়। ও দোস্ত, পৃথিবীতে এর চেয়ে বড় শিরক আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই, পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। 600 বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে। কোনদিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে অভিশাপ তৈরি হয়েছে। অভিশাপ দেখা দিয়েছে চেঙ্গিস খানদের মাধ্যমে, হালাকু খানদের উত্তরসূরিদের মাধ্যমে। তাতারিরা চেঙ্গিস খানের উত্তরসূরি, সেই বর্বর তাতারি মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয়, সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে
চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে। সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা? মঙ্গোলীয় তাতারিরা। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে, এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে, মুসলমানদের আলেম সমাজ, মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফিতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য, মুসলিম সমাজ থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আজ উচ্চারণ করা হয় আরবে এবং আজমে, যেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ আজ এক কদম সামনে চলতে পারে না। সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় এই তাতারিদের মোকাবেলা করতে গিয়ে জীবনের দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন। ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়, অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে। সব জুলুম সহ্য করেছেন, সমস্ত ত্যাগের কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয়, অনেক তাতারিরা মুসলমান হয়ে যায়, বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর, সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন, আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে। এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতানাতে ওসমানিয়ার সময় পর্যন্ত, মুসলমানদের সালতানাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতে একমাত্র কার? শাসন করত মুসলমান, শাসন করত শাসক, শাসন করত রাজা বাদশাহ, আইন চলত কার? এভাবেই চলছে মুসলমানরা। যখন 1757 সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ, এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে, মুসলমানদের রাজত্বকে দখল করে, ব্রিটিশরা যখন তাদের গোলামীর জিঞ্জির দিয়ে জাতিকে বন্দী করে নেয়, তখন তারা সবচেয়ে বড় যেই বিপদটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, দেশ কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, এটা বড় বিপদ ছিল না। বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা। তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন, শরীয়তের আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। মুহতারাম হাজরিন, 190 বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে, যুদ্ধ করা হয়েছে, জিহাদ করা হয়েছে, ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছে। 1947 সালে 190 বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছিল। ব্রিটিশদের বানানো আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে এজন্য নয়। ব্রিটিশরা উৎখাত হয়েছে 1947 সাল থেকে আজ 2025 সাল। কত বছর হয়? প্রায় 75 বছর। প্রায় ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজও তোমার প্রশাসন চলে, আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনী শিক্ষা চলে না, ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না, বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ পরিচালিত হয়। আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না, আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয়। যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের আইন ব্রিটিশ প্রবর্তিত, তাদের মানচিত্র স্বাধীন হতে পারে, পতাকা স্বাধীন হতে পারে, সে জাতি আজও স্বাধীনতা পায় না। ভাই, আমার আখেরি পয়গাম, জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না, অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই, আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামীর শেকল থেকে, আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদের জুলুমের হাত থেকে, আবার 2024
তবে শেষ যেই কথাটা, এই 3 স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না। বলবেন হুজুর 3টে স্বাধীনতা পাইলাম এরপরেও পূর্ণ হয় নাই। আমি বলবো না, আজও আমরা পূর্ণ স্বাধীন হই নাই। হে মুসলমান, আমরা স্বাধীন, পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন, সমস্ত শাসন, তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো যে না, জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই, তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের অভ্যুদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ি, তখন কিন্তু সূর্য উঠে না। সূর্য উঠে তখন সুবহে সাদেক হয়। সুবহে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। সমস্ত পাখিরা গান গেয়ে উঠে, সমস্ত পশু পাখি তারা কিচিরমিচির করে উঠে, তারা দুনিয়ার মানুষকে আগমনী বার্তা শোনাতে আরম্ভ করে। হে মানুষ, আর ঘুমিয়ে থেকো না, কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে। আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে, রাতের অমানিসা অন্ধকার দূর হয়ে যাবে। তুমি ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, নতুন আলোকে তুমি স্বাগত জানাও। এর নামই হলো সুবহে জাদিদ, এর নামই হলো সুবহে সাদেক। আমি বলতে চাই, জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যেভাবে বুক টান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, এদেশে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে এবং এই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। কিভাবে পূর্বাভাস বলি? ছোট্ট একটা সিম্পটম বলি। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট দুপুর 1টা থেকে 2টোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারলো লেডি ফেরাউন পালিয়েছে, গোটা বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল, 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তি আস্ত থাকে নাই। সেটা যত দুর্ভেদ্য জায়গাতেই হোক না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত, রাজপথ থেকে শুরু করে অন্য একটা পাড়া এবং মহল্লার রাস্তার মোড় পর্যন্ত ভাস্কর্য নামক মুসলিম জনপদের শিরকের আখড়া সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা বিপ্লবের সিম্পটম। কারা এই ভাস্কর্যগুলো ভেঙেছিল? বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায়। এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না, আমরা কোনো হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন হিন্দুদের, সংখ্যালঘুদের মন্দির, তাদের বাসা বাড়িতে রক্ষিত কোন একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই। আবার মুসলমানদের জনপদে বানানো কোন ভাস্কর্য নামক মূর্তি একটা আস্ত রাখা হয় নাই। এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয়। মুসলমানরা নিজেদের জনপদে কোন মূর্তিকে বরদাস্ত করে না, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না। এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। কথা বলেন ঠিক কিনা? আজ আমার স্পষ্ট পয়গাম, আমরা একথাই বলতে চাই, আমরা বাংলার মাটি থেকে, শাহজালালের পুণ্যভূমি থেকে, শাহ মাকদুমের বাংলার মাটি থেকে শিরক
বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের কাছে এই পয়গাম পৌঁছে দিতে চাই, আপনারা এভাবে মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করুন। মুসলমানদের মার্কাজ হবে মসজিদ, মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ কেন্দ্রিক, মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ। মুসলমানদেরকে মসজিদ বিমুখ করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দুয়ানীয় পদতৎপরতা, ভারতীয় সেই সকল ষড়যন্ত্রকে আমাদের এভাবে রুখে দিতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যেভাবে ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে, যেভাবে ছোট ছোট স্বাধীনতা এনেছি, চূড়ান্ত স্বাধীনতা আনবার জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে চূড়ান্তভাবে বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, শাহাদাতের নজরানা দিতে হলে শাহাদাতের নজরানা দিতে হবে। 2000 তাজা প্রাণের মাধ্যমে, 2000 তাজা প্রাণের মাধ্যমে যদি আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারি, সেখানে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য যদি 20,000 মানুষের শাহাদাতের নজরানার প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে খোদার কাছে শপথ করো। এগুলো শুধু মুখের কথার কথা না, শপথ, অঙ্গীকার? কার সাথে? কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শপথ বাস্তবায়ন করার, এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, এটা আল্লাহর কোরআনের বাগান হোক, এই মাতৃভূমিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর কোরআনের শাসন দ্বারা আমরা সকলেই শাসিত হই। সেই সোনালী দিনের স্বপ্ন রেখে, আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। ইলাহুল আলামিন, হাজার হাজার মানুষ আপনার বান্দারা আপনার কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আল্লাহ, বাদ ভাঙ্গা জ্বরের মতো আপনার কোরআনের প্রতি মানুষের এই উৎসাহ উদ্দীপনাকে আয় আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এই উসিলায় আমাদের এই মাতৃভূমি থেকে সকল জাহিলিয়াতকে, ইয়া আল্লাহ সকল তাগুতি ব্যবস্থাকে আপনি উৎখাত করে আয় আল্লাহ আপনার কোরআনকে আপনি এখানে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, উলামায়ে কেরামকে আল্লাহ হিম্মত দান করুন। আয় আল্লাহ, জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ আপনি এক এবং নেক করে দিন। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ, উম্মতে মুহাম্মাদিয়াকে আপনি মাফ করুন। আয় আল্লাহ, উম্মতকে আপনি কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, মাহফিলের আয়োজকদেরকে আপনি কবুল করুন। যারা সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যে যেভাবে অংশগ্রহণ করেছেন, আয় আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় নসিব ফরমান।
ইলাহুল আলামিন রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন দূর দূরান্ত থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে। আল্লাহ বিশেষ করে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পুরা করুন। আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমি আপনাদের কাছে অনুরোধ করব